হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হক তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু খাঁটি মুসলমান হয়ে। তাহলে বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ পাক নিজের বান্দাদেরকে বললেন যে বান্দা তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, আর খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক আবার কেন বললেন যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরো না? তাহলে এখান থেকে এটাই পরিষ্কার হয় যে আমরা খাঁটি মুসলমান হতে পারিনি। কথা ঠিক কিনা? খাঁটি মুসলমান আমরা হতে পারিনি। যদি আমরা খাঁটি মুসলমান হতে পারতাম তাহলে আল্লাহ পাক এই কথাটা বলতেন না। তাহলে বোঝা গেল যে আমরা খাঁটি মুসলমান হতে পারিনি। কেননা আজ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাইও না। আল্লাহ পাক বলছেন জিনার কাছেও তোমরা যেও না, কিন্তু আজ এই বান্দা জিনার কাছেই বেশি যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু বান্দা নামাজ পরিত্যাগ করে নামাজের দিকে যায় না, নামাজের দিকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম কিন্তু সুদকে হারাম করলাম। কিন্তু আল্লাহ পাক যে বললেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম, কিন্তু আজ বান্দার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বান্দা ব্যবসা তো করছেই করছে, তার সঙ্গে সুদও খাচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমরা মদ পান করিও না, কিন্তু আমরা মদই পান করছি। এইরকম আল্লাহর নাফরমান বান্দা হয়ে আমরা ভূপৃষ্ঠের উপরে চলছি। বেরাদার, আজ কারো কাছে যদি চাওয়ার প্রয়োজন হয় তা আল্লাহর কাছে আমরা চাইছি না, আমরা মানুষের কাছে চাইছি। আজ আপনার আমার কিছু চাওয়ার যদি থাকে আমরা মানুষের কাছে চাইছি, আল্লাহর কাছে চাইছি না। বেরাদার, আমাদের মনের দুর্বলতা চলে এসেছে, আমাদের মনোবল ঠিক নাই। কিন্তু বেরাদার, বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে। ঘটনাটি হলো এই যে একজন ঋণদাতা আর এক ঋণ গ্রহীতা, সে আপনার গ্রহীতা, ঋণ যে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, উভয়ে এক জায়গায় এলো। এক ঋণদাতার কাছে এসে এক ব্যক্তি বলতেছেন, ভাই আমাকে 1000 দিনার টাকা লাগবে। কি লাগবে? 1000 দিনার লাগবে। তো ওই ব্যক্তি বলতে আছে যে সাক্ষী নিয়ে এসো। তো আল্লাহর প্রিয় বান্দা সে বলতে আছেন কাফা বিল্লাহি শাহিদা, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাক্ষীদাতা। তাকে বলতে আছেন উকিল নিয়ে এসো। সে পুনরায় আবার একই কথা বলল, আমার বড় উকিল হলো আল্লাহ। বলে জামানতদার নিয়ে এসো। সে বলছে আমার আল্লাহই হলো আমার জামানতদার, আল্লাহ আল্লাহ। দেখুন বেরাদার, তো এই ব্যক্তি যখন বলল যে আমার আল্লাহ সাক্ষী, আমার জামানতদার হলো আল্লাহ, আমার উকিল হলো আল্লাহ, তো ওই ব্যক্তি তার উপরে রাজি হয়ে, তার উপরে খুশি হয়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। ওই ব্যক্তি টাকাটা নিয়ে তার মনোবল দেখুন, আল্লাহর উপরে বিশ্বাস নির্ভরতা কতটা রয়েছে এটাই বুঝাতে চাইছে আপনাদেরকে। তো ওই ব্যক্তি 1000 দিনার হাতে নিল। 1000 দিনার নেওয়ার পর সামুদ্রিক যাত্রা করলো, নৌযানে চড়ে সামুদ্রিক যাত্রা করলো, ব্যবসা বাণিজ্য যা করার করলো। তাকে বলে গিয়েছিল, ভাই আমি 1 মাসের জন্য তোমার কাছ থেকে ঋণটা নিচ্ছি, 1 মাস পরে আজ তোমার যেখানে নিয়ে যাচ্ছি এখানেই তোমাকে এসে এই টাকাটা দিয়ে দেব। এ বিরাদরানে ইসলাম, তো এই ব্যক্তি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য চলে গেল। ব্যবসা করার পর তার যখন সময় হয়েছে সে প্রত্যাবর্তন করবে, পথ আবার বাড়ির দিকে চলবে। এবার ব্যবসা বাণিজ্য করে টাকাটা হাতে নিয়ে সমুদ্রের কিনারায় দণ্ডায়মান রয়েছে। কখন নৌযান আসবে, কখন নৌকা আসবে, কখন জাহাজ আসবে, সেই নৌযানে আরোহণ করে ওই ব্যক্তি তার কাছে যাবে যার কাছ থেকে সে টাকা ধার করেছিল, তাকে তার টাকাটা পরিশোধ করবে। এই বলে নৌযানের অপেক্ষায় রত রয়েছে, কিন্তু বিরাধার কোন নৌযান পায় না।
নৌকা পাই না, জাহাজ পাই না, সূর্য অস্তমিত হতে চলেছে, যে সময় দিয়েছিল সেই সময় অতিবাহিত হতে চলেছে, কোনো গাড়ি পাওয়া যায় না। এবার বিরাদার গাড়ি না পাওয়ার কারণে ওই ব্যক্তি করলো একটা গাছ থেকে একটা গাছের ডাল কাটলো, একটা গাছের ডাল কেটে ওই ডালে আপনার ছিদ্র করলো, ছিদ্র করে ওই টাকাটা ঢুকিয়ে দিল, টাকাটা প্রবেশ করালো, আর একটা চিঠি লিখে ওই ছিদ্রকে বন্ধ করে দিল। ওই চিঠিতে আপনার তার মনের মনোভাব প্রকাশ করলো, প্রকাশ করে চিঠিটা ওই ছিদ্রে দিয়ে দিল গাছের ডালে। ওই টাকা কিভাবে যাবে বিরাদার? এই দিকে সময় হয়ে গিয়েছে, যে ব্যক্তি ঋণ দিয়েছিল, টাকা ধার দিয়েছিল, ওই ব্যক্তি পথ চেয়ে আছে যে কখন ওই ব্যক্তি আসবে, আগন্ত ব্যক্তি আসবে। সে পথে দাঁড়িয়ে আছে, যেই জায়গায় টাকা দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তখন এই ব্যক্তি চেয়ে আছে কখন আমার টাকা আসবে। ওই ব্যক্তি গাছের ডালে টাকাটা ঢুকিয়ে দিয়ে ওই পানিতে সমুদ্রে চালিয়ে দিল। বলল, আল্লাহ, আজ আমি তার কাছ থেকে তোমাকে সাক্ষী দাতা করে পয়সা ধার নিয়েছিলাম, টাকা নিয়েছিলাম, আজ আমি সময় মতো তার কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু আল্লাহ আজ তোমাকে সাক্ষী করে এই টাকাটা গাছে করে আমি চালিয়ে দিচ্ছি। এই গাছের ডালে টাকা দেওয়ার দায়িত্ব হলো আমার, আর টাকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো তোমার। পড়ি সুবহানাল্লাহ। টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহ আল্লাহ। দেখুন বেরাদার, এবার টাকা গাছের ডালে করে কিভাবে পৌঁছাবে? ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে কখন আমার কাছে টাকাটা নিয়ে ওই ব্যক্তি আসবে, কিন্তু সূর্য অস্তমিত হয়ে গেল, সূর্য ডুবে গেল, টাকা নিয়ে আসে না। তখন মনে মনে চিন্তা করলো যে আমার কাছে টাকা তো নিয়ে আসছে না, কমসে কম যে আমি একটা ডাল ভেসে আসছে, এই ডালটা দেখতে পাচ্ছি, এই ডালটাই আমি বাড়ি নিয়ে যাই, তাহলে এই ডাল আমার জ্বালানির কাজে লাগবে। আগুন ধরানো হলো। বিরাদার ইসলাম, তো ওই ব্যক্তি গাছের টুকরোটাকে কাঁধে করে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সে আপনার কাছে গাছের ওই ডালটাকে টুকরো করার জন্য একটা কুড়োল নিয়ে যখন টুকরো করলো, তা আল্লাহ আল্লাহ দেখা গেল যে ব্যক্তি ওইখানে 1000 দিনার ধার নিয়েছিল, ওই টাকাটা গাছের ডালে যেমন ভাবে ঢুকিয়ে দিয়েছিল, একটা চিঠি লিখে দিয়েছিল, অনুরূপ ভাবেই গাছের ডালে ওই চিঠি আর 1000 দিনার টাকাও পেল। পড়ি সুবহানাল্লাহ। কিভাবে পেল? যে গাছের ডালে যার মধ্যে জান নাই, কাটা টুকরা কিভাবে আপনার টাকা পৌঁছালো? ওই ব্যক্তি টাকা হাতে করে যেই জায়গাতে টাকা নিয়েছিল সেই জায়গায় চলে গেল। যাওয়ার পর ওই ব্যক্তির অপেক্ষায় আছে, হয়তো সে আসতে পারে, সে আসতে পারে। এইভাবে ওই ব্যক্তি আবার সে চলে আসছে যে হয়তো আমার ওই টাকাটা তার কাছে পৌঁছায়নি, তাই বলে ওই ব্যক্তি আবার 1000 দিনার নিয়ে ওই ব্যক্তির কাছে এসে বলে, ভাই এই দেখো তোমার টাকা আমি নিয়েছিলাম, ঠিক সময়ে তোমার কাছে আসতে পারেনি, যার কারণে হয়তো আমার টাকা পৌঁছাতে না পারে, তাই তুমি এই টাকাটা নাও। তখন ওই ব্যক্তি বলছে, শোনো, আমার কাছে যে টাকা, যে কৌশলে গাছের মাধ্যমে, গাছের ডালের মাধ্যমে তুমি আমার কাছে পৌঁছেছিলে, ওই টাকাটা আমার কাছে পৌঁছে গিয়েছে, তোমার এই টাকা আর লাগবে না। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বান্দা, ভয় করব আল্লাহকে, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবো, নির্ভরতা মনোবল আল্লাহর প্রতি রাখতে হবে, তাহলে আমাদের কাজে আমরা কৃতকার্য হব। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, এবং পবিত্র মাহে রমজান শরীফের রোজা রাখো, ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের মালের যাকাত প্রদান করো, আপন হাকিমের হুকুম পালন করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম। পড়ি সুবহানাল্লাহ। তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে। তাই আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশে আমাদেরকে চলতে বলেছেন সে আদেশে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালান নাসা মান বাদাআ বিসসালাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো অতি উত্তম যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়। তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে এটাই বোঝা গেল যে আমাদের চরিত্র আখলাক এমন হতে হবে রাসূল পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমার বক্তব্য আর আগে না বাড়িয়ে এখানে করলাম ইতি বলা ভাষার মধ্যে, যদি হয়ে থাকে ভুল ত্রুটি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।